हाय हेलो छोड़ो राधे राधे बोलो प्रेम से बोलो राधे राधे চলে এসেছি আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আর গোসাই বাবু যাচ্ছি প্রেম সে বলো রাধে রাধে। গোসাই বাবু যাচ্ছি হচ্ছে কোথায়, চলো দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝে যাবে কোথায় যাচ্ছি। কিছু কাজকর্ম আছে এখন, যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বেরোতে গেলে তো ওরকমই লাগে। তাহলে চলো দেখতে থাকি লাস্ট পর্যন্ত কোথায় যাই। লেটস গো বলো, লেটস বলো রাধে রাধে। আমাদের গোসাই এখন আর মাটিতে পা দেয় না, যেই না এখন চাকরিটা গেছে, এখন অটো বাসে উঠতে বড্ড কষ্ট লাগে। বাড়ি থেকে বেরোলেই হয় ওলা, নইলে উবের, নইলে গাড়ি করে যেতে হবে, বুঝছেন? তাই জন্য উই আর ওয়েটিং ফর ওলা। ওলা যাত্রী সাথী না ওলা? যাত্রী সাথী। এখন কিন্তু ওলা উবের থেকে যাত্রী সাথীর অ্যাপটা কিন্তু খুব কাজে যাচ্ছে, তোমরাও দেখতে পারো। আমি অ্যাড করছি না যাত্রী সাথী, যাত্রী সাথী আর কি তুলনামূলক কম পয়সা নেয়, সেটার জন্যই বললাম। কয়েক মিনিট অপেক্ষা করতে করতে চলে এসেছিল যাত্রী সাথীর গাড়ি। যাত্রী সাথীদের যে খুব একটা ওয়েট করতে হয় সেরকম নয়, শুধু অফিস টাইমে একটু ওয়েট করতে হয়, তাছাড়া মোটামুটি পৌঁছে যাওয়া যায়। তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে হচ্ছে বেলগাছিয়া, দত্তবাগান সব শেষ করে এই মন্দিরটা হচ্ছে পরেশনাথের মন্দির। মন্দিরটাতে এখন বোধহয় ঢুকতে দেয় না, খুবই সুন্দর একটা মন্দির। তারপরে পড়লো হচ্ছে আরজি কর। আরজি করে দেখে এত কিছু আমার মনে পড়লো, অভয়া নির্ভয়া, কিন্তু কোথায় যে কি হলো জানি না, ভীষণই খারাপ লাগছিল আরজি করের। তারপরে পৌঁছে গেলাম হচ্ছে আমরা শ্যামবাজারের বিখ্যাত স্ট্যাচুর পাশ দিয়ে হাতিবাগানে ঢুকে গেলাম। তাহলে চলো এবার দেখি তারপরে আমরা নেক্সট কোথায় যাই। হাতিবাগানের উল্টো দিকের রাস্তাটা একটা র্যালি চলছিল, ওই আর কি র্যালি 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 করেই রাজনীতিক নেতারা সব করতে থাকে। যাই হোক, আমরা নিশ্চিন্তে পৌঁছে গেছিলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমাদের কাজ হচ্ছে আজকে এসে গেছি হাতিবাগানের হচ্ছে জয়া জুয়েলার্সে। সেই মেয়ের সঙ্গেই নিয়েছিলাম হচ্ছে গোপালের জিনিসপত্র, সেগুলো একটু ঠিকঠাক হয়নি, সেগুলোর জন্যই এসছি। চলো আর কি আজকে আসছে আমাদের সঙ্গে সেটা একবার দেখাই, শুধু করে দেখে নিচ্ছি। আর একটু মানে একটু উপরের দিকে হলেও বেশি ভালো লাগে। উপরে হলে তো আপনার এই মুকুট এইবার এইটা বলবে না, আপনার মাথা অনুযায়ী এটাই। মেয়ে গোপালের কিছু গয়নাগাটি কিনে দিয়েছিল পুজোর সময়, সেগুলো ছোট বড় হচ্ছিল, তাই জন্য আমরা এবার গোপালকে শুদ্ধ নিয়ে চলে গেছি দোকানে। চলো দোকানে গিয়ে কি করলো দেখি। দোকানে এসে গয়নাগাটি পছন্দ করে নিচ্ছে, বুঝছো? সুন্দর সুন্দর লাগছে, সুন্দর লাগছে, নিশ্চয় আপনার এখন এটার সঙ্গে যদি চেন দরকার হয় আমি একটা চেন দিয়ে দেবো। চলো চলো বাবু, আমি ঢুকবো তো আমার সঙ্গে একটা ছবি তুলি না, একটা আমার সঙ্গে ছবি তুলে দিন। ঝকঝক করছে তো লাইটে নাকি পাথরগুলো বেড়াতে সুন্দর পছন্দ করেছেন, তবে আপনি কি ইয়ে করবেন নাকি? ইয়েতে এসছে জিনিসপত্র নেবে বলে কি খুশি, কি খুশি। সেই পুজোর সময় হাতিবাগানে এসেছিলাম মেয়ের সাথে, আবার এখন গোসাইয়ের সঙ্গে এসেছি। গোপাল একদম সুন্দর করে বুঝে বুঝে সুন্দর করে জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছে, ভালো লাগছে, আমাদেরও বেশ ভালো লাগলো। বেশ নতুন নতুন জিনিসপত্র দেখতে পারলে তো বেশ ভালোই লাগে। চলো লাস্ট পর্যন্ত দেখি। সুন্দর ধুতি পাঞ্জাবিটা নেবে নাকি? হাতিবাগান এমন একটা মার্কেট যেখানে কিনা কম দামে জিনিসের থেকে বেশি দামে জিনিস সবই পাওয়া যায়। আমরা যখন বেড়াতে গেছিলাম অরুণাচলে, তো ড্রাইভারটা বলছিল, আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে সস্তায় কি পাওয়া যায়, বলছে সস্তায় বলবো, বলছে বলেন, বলছে কলকাতার মতন সস্তায় আর কোথাও কোনো জিনিসপত্র পাওয়া যায় না, আপনারা কলকাতা থেকে এসছেন, ওখানেই বরং কিনবেন, তাহলেই ভালো হবে। তো আমারও এইসব দেখে মনে হচ্ছিল শ্রী মার্কেট, উত্তরা মার্কেটে সব গিয়ে 150 টাকায় চুড়িদার বা নাইটি, মানে এত কম কম দামের ছিল। তো ঠিকই বলেছে, কলকাতার মতন সস্তা জীবন হয়তো অন্য কোনো সিটিতে পাওয়া যায় না।
সি মার্কেটে গেছিলাম। সি মার্কেটে অ্যাকচুয়ালি কাটা কাপড় কিনতে গেছিলাম, যেটা দিয়ে কিনা আমাদের ঠাকুরের বিছানা টিছানা এসব হবে। তো সেখানে দেখলাম সি মার্কেটের ওই দোকানটা বন্ধ, বা ওখান থেকে উঠে গেছে, সব রেডিমেড পাওয়া যাচ্ছিল। তাই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এলাম উত্তরা মার্কেট দিয়ে, আমরা স্টারের সামনে চলে এলাম। ওখান থেকেই গোসাইয়ের তো আর ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে ট্যাক্সি ধরলো, হয়ে গেছে। আবার আমরা ওলাতে উঠে গেছি, গিয়ে আবার আমরা পৌঁছে যাবো হচ্ছে বাড়িতে। দেখা যাচ্ছে না, অন্ধকার এখানে। চলে এসছি বাড়িতে। গোপাল জানো কত কিছু নিজের জন্য কিনে নিয়ে এসছে, সেগুলো তোমাদের সবকিছু দেখানো হয়নি। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র একবার নিজে বেছে বেছে কিনে নিয়ে এসছে। এই দেখো কোথায় বসে আছে, দেখো এখন এখন এই হারটা নেওয়া হয়েছে, একবার সুন্দর করে নিয়েছে এই হারটা। আর একটা কি নিয়েছে চলো দেখছি, দেখো এটা কি, এই যে এটা হচ্ছে ওনার কোমর বন্ধ। কি সুন্দর হয়েছে, পরিয়েছিল ওখানে, দারুণ লাগছিল দেখতে। ভালো লাগে বাচ্চাদের একটা কোমরে বন্ধ থাকবে। আমরা এতদিন নিতাম না, কারণ বাচ্চা লাগবে বলে শোয়ার সময় খুলে দেবো। বেশ ভালো হয়েছে। আর একটা জিনিসও আছে, যেটা আমরা অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, সেটা পাল্টাতে যাওয়ার জন্যই আজকে যাওয়া। তো সেটা আর পাল্টানো হলো না। এটা ওনার দিদি, মানেই হচ্ছে আমার মেয়ে, এটা দিয়েছিল। দেখো এই যে এইটা জামাটার সঙ্গে একদম পুরো ম্যাচ। এইটা হারটা, দাঁড়াও তোমাদের একটু পরিয়ে দেখায় কেমন লাগে। এই যে এই মুকুটটা বড় হয়েছিল বলে এতদিন পরানো হয়নি, কিন্তু আজকে দেখা গেল ওরা আবার ঠিকঠাক করে একটা টার্সেল লাগিয়ে দিয়েছে, দিয়ে আবার সেটাই আবার ফেরত নিয়ে আসলাম। দেখলে আজকে দোকানে গিয়ে সুন্দর সুন্দর করে সব নিয়ে এসছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। জয় নন্দলাল কি জয়।